আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বানাইছেন, আর আল্লাহর পরিচয়টা পেতে হলে লাগবে ইবাদত। ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যায় না। এখানেও ভেজাল আছে। আমাদের দেশে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না পানি, এরা টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। বুঝেননি কিছু? বুঝেন? খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, আমার একটা খেয়াল করে বলেন তো, জবাব দিন বুঝতে, না বুঝলে আমি বলবো। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? এটা আসমান থেকে ফজরের আগে আগে আসে না? গোবর, গোবর চিনেন? পাক না পাক? এটার সন্দেহ আছে। পাক। আচ্ছা, গোবর লাগছে লঙ্গির ভিতরে, এখন লঙ্গি পাক না পাক? না পাক। এখন গোবরের না পাক সরানোর জন্য কি করা দরকার? ধুইবেন। কি লাগবে বলেন? এখন পানি তালাশ করতেছেন অচেনা এলাকায় যাইয়া, পানি খুঁজে পায় না। তো একজন কেউ তোমার ঘাম ছুটে গেছে, পানি পানি পাই না কেন? গোবর লাগছে, না পাক গমু। পানি তো নিজের কাছেই আছে, তুমি এদিক সেদিক করা কোনো, নিজের কাছেই তো পানি আছে। পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়ে ধুয়ে ফেলো। তো চিন্তা করলো যুক্তিটা তো একেবারে খারাপ না। পরে প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইছে, নাপাক দূর করছে। আপনাদের ধারণা কি নাপাক গেছে না আরো ছড়াই গেছে? এটা বুঝছেন? এখন এটাকে দাঁড় করে যেটা বলবো আসল কথা, এটা বুঝবে না, বুঝলেও বোবায় থাকে। ভালো করে বুঝেন, গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়। যেই লোকটার দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক, চোখ নাপাক, মোবাইল দেখে দেখা চোখের জিনা করে, হাতের জিনা করে, জবানের জিনা করে, অন্তরের জিনা করে, নাপাক দিকে হাইটে যায়, গুনার পথে হেঁটে যায়, টাকা পয়সা গুনার পথে দান করে, এরপরে খানা খাইয়া 3 বেলা বিসমিল্লাহ নাই, প্রস্রাব করে পানি লয় না, পোশাক নাপাক, বডি নাপাক, এরপরে মদ পান করে, গাঞ্জা খায়, বিড়ি পান করে। এই নাপাক মানুষটাকে যদি বলি তুমি আমাকে সমাজটারে পাক করো, তাহলে পাক হবে না, আরো নাপাক ছড়ায় যাবে। বুঝেন? বুঝেন আর ভুলেন না, বুঝেই থাকেন। বড় কঠিন হালাত। এই জাতিকে বুঝাবার কোন কায়দা নাই, কারণ মাথা নষ্ট। মনের মতো হইলে গায়ে আলহামদুলিল্লাহ, উল্টা হইলে গায়ে ভালো হইলেও মানে না, ভাই এটা সঠিক, মানি না, তোমার সঠিক হলে তুমি থাকো। তুই জাহান নামে যাবে, যাওয়ার দরকার কি? সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে? 2-1 তো দরকার আছে। আমি জাহান নামে যাই মানে জাহান নামে ভালাই দাও, এত নিমক হারাম, তারপর ভালো না মানবে না। ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ, ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। এখন রবের সাথে মোলাকাত করব কেন? কেন? আরে আপনারা যে চাকরি করেন, যে অফিসে বেতন আসতেছে, হঠাৎ করে মালিকের দেখেন না মাসে মাসে আপনার বেতন বাড়ে 100 করে, 200 করে, 1000 করে। আবার কয়েকদিন পরে দেখেন আপনার বেতনের সাথে আলাদা পুরস্কার, পাঞ্জাবির কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি। আরে এগুলি কে দিছে? তো ম্যানেজার কয় মালিক দিছে। মালিক সত্য কথা স্বীকার করবেন, কিন্তু আমাকে আগে কথা দিচ্ছেন। বলেন তো, আপনি মালিকের দেখেন না, দেখছেন, কিন্তু এই যে আপনি হাদিয়া পাইতেছেন, মোহাম্মত বাড়তেছে না কমতেছে? কেমন বাড়তেছে? আরে ম্যানেজার আমাদের লুঙ্গি দেয়, কাপড় দেয়, মালিক দিছে এই কথা কইয়া। এই মালিকের যদি পাইতাম
তাহলে মনে হয় যেন আমার প্রতি একটু ভালোবাসা আসতো, হাতিয়া আলাদা আরো হইতাম যদি একটু মোলাকাত হইতো। ঠিক দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না। আমার মালিক এত সুন্দর চেহারা বানাইছেন, দুনিয়ার ফ্যাক্টরি বানারা সিমেন্ট ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি বানায়, তৈলের ফ্যাক্টরি বানায়। এক ফ্যাক্টরির মাল একটাই আসে, অন্যটা আসে না। লবণ থেকে তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার মালিকের ভালো করেছিল কেমন কারিগর, আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান পাঠাইলেন, 5টা ছেলে 5টা মেয়ে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বান্দা তাকায় দেখ, আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো জবানে কথার আওয়াজ নাই, কারো চোখ একটা সমস্যা, কারো কানের আওয়াজ শুনতে সমস্যা। এত কুদরত যিনি করছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আসমানটাকে সুন্দর ভাবে টাঙায় রাখলেন, এর পেছনে একজন মালিক আছেন যিনি আমার আল্লাহ। জিহ্বা নাড়ায় নাড়ায় এত কথা জীবনে বলতেছি, এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আপনি আমি আছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার জন্য একটা কাফন বাড়ানো হবে, সম্মান কি? টাকাওয়ালার জন্য একটা কাফন বেশি হবে। সবার বেলায় 3 কাফন, মহিলাদের 5টা কাফন। কোটিপতির জন্য একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব রিক্সার ড্রাইভারের জন্য একটা কাফন কমাবেও না। সবার জন্যই কি 3 কাফন। কালার হবে আলাদা, কি বলেন? কালার হবে আলাদা। যারা হুজুর এদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। বাকি দাও বন্ধ করুন, আর জ্বালায় লাভ নেই। ভিতরে ঢুকেছে মুখে ঢোকা বাকি, এটা দোয়া করো যেন না ঢুকে, তো বয়ান শেষ। হ্যাঁ জ্বালাও। আচ্ছা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালারও, কবরের সাইজ না আপনাদের এলাকায় একটু বেশি বড় হয়? কবরে রাখার পরে প্রশ্ন হবে ফেরেশতাদের পক্ষ থেকে কয়টা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম না? তাও এক। কত সুন্দর জবাব দিলেন। একটু ভাবেন তো, যে আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কাবা এক, তা আমি আপনাকে বয়ান করবো কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইসলাম বুঝেন, কালেমা পড়েন, আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো তাদের করা উচিত বেশি বেশি, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখিরাত বুঝে না, কিয়ামত বুঝে না, কবর বুঝে না, হাসর বুঝে না, এদেরকে বয়ান করা দরকার। অথচ আপনাকে বয়ান করব কেন না? আপনার পেছনে ঘুরতে ঘুরতে হাজার লাখ আলেম ওলামাদের ঘুম নাই, খানা নাই, ঘরের খবর নাই, পরিবারের খবর নাই, সন্তানের খবর নাই, উম্মত নিয়ে ব্যস্ত সমস্ত আলেমরা। কেমন যেন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আলেমরা আপনাদের কর্মচারী, আর আপনাদের কারো কারো মনের ভাবটাও যেন এমন যে আলেমরা আমাদের গোলাম। এই জন্য অনেক বেয়াদবরা আলেমদের সাথে গোলামের মতো আচরণও করে মাঝে মাঝে। সরকারি বেসরকারি চাকরি যারা করেন, ডিউটি দৈনিক 8 ঘন্টা, মাসে বেতন 20,000 নিম্নে, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই।
আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। একজন ইমাম সাহেব আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে তাদের ডিউটি কত ঘন্টা বলেন তো? এটা হিসাব করেন, ক্যালকুলেটর নেন। একজন ইমাম সাহেব যে ইমামতি করে তার ডিউটি কত ঘন্টা আপনাদের মসজিদে? 24। এটাও আপনাদের জানা নেই। মসজিদে যান না, জানবেন কিভাবে? খুব আশ্চর্য হয়ে গেল আমি জবাবটার জন্য। রাজশাহী মোহনপুরের এই খোলাগাছি মানুষ কি এই জবাবটা দিতে পারলো না যে তুমি ইমাম মসজিদে 6 ঘন্টা ডিউটি করে? খুব আশ্চর্য হয়ে গেল। এ পর্যন্ত এই কথাটায় কেউ বাজে নাই, সাথে সাথে উত্তর দিচ্ছে। এখানে দেখলাম একটা লোক 2-4 জন ছাড়া কেউ মুখ খুললো না, যে ভাবতেছে কি কইয়া কি কাছে বলি। একজন ইমামের 24 ঘন্টা ডিউটি, বেতন দেন কত? আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করবেন না। একটু বিবেককে প্রশ্ন করেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি আছে? তাহলে আপনারা কত বড় জানেন। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা বলেন তো, এই যে বেইনসাফি করেন আপনারা জানেন, আমি বলবো না, বেয়াদবি ক্ষমা চাই। এই যে বেইনসাফিটা হচ্ছে, কোনদিন কি হুজুর আপনাদের সাথে রাগ করছে? জুমায় কি গতকালকে কোন হুজুর বলছে যে এই বেতনের স্কেল বাড়াও, নাইলে আসর থেকে সূরা উল্টা দিয়ে পড়বো? কোন হুজুর বলছে? বলে নাই। বরং মোনাজাতটা যখন দেয় তখনই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরও ঘুরে ঘুরে হুজুরদেরই একদলে খারাপ বলে, হুজুরদের মন মানসিকতা নিয়ে টানাটানি করে, হুজুরেরা খারাপ। যদি কেউ মনে করে আসলে আলেম ওলামা হুজুরেরা খারাপ, তাহলে জন্ম খারাপ। ওর জন্ম, কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াও। খুব হিসাব করে কথা বলি, আপনারা না বলেন, আমরা হিসাব করে বলি। মা বাবা কঠিন গজবের নজর ওই সন্তানের উপরে না থাকলে কোন সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না। একমাত্র অভিশপ্ত সন্তানগুলোই শুধু আলেমের বিরুদ্ধে কথা বলে। কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে যাবে না, জীবনেও না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদেরকে বয়ান করতে 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 ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান, অথচ আমলের কথা শূন্য। বৃষ্টি, সারাদিন বৃষ্টি, ওয়াজ হবে না বলে অনেকে আসতেই পারে নাই। যারা আসছে আমি মনে করি এখানে সব ধান চিটাগুলো আসে নাই, চিটা নেই। অবশ্যই আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, রাসূলের মহব্বতই আপনারা আসছেন। এই যে আসছেন, আল্লাহ শুধু আশাটাকে কেন্দ্র করে আমাদের সবাইকে হেদায়েতের নূর দান করেন। আমিন। হেদায়েত হলো কঠিন এক সম্পদের নাম। স্বয়ং রাসূল দোয়া করেন হেদায়েতের জন্য। আপনি টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পেয়েছেন, হেদায়েত পান না, আপনি কিছুই পান না। এগুলোর তো কোনো ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই। আজকে আপনি ধনী, কালকে ফকির। 10 তলা বিল্ডিং উঠাইছেন, জঙ্গলে ঘুমাইলে বিল্ডিং এর মূল্য কি? সুইস ব্যাংকে টাকা রাখছেন, খাইতে পারেন না আপনি, পারেন আপনার বংশের কেউ, এই টাকা রেখে লাভ কি? এসে রিক্সা চালায় খাওয়া ভালো। আরে পরিণাম ফল কেন হবে? আপনি বিল্ডিং করছেন, আর একজন দখল করবে কেন? রাতারাতি হারাম টাকা, চুরির টাকা, জুলুমের টাকা বিল্ডিং, এজন্য হাতে নাই, দখল হয়ে গেছে। হালাল টাকার জিনিস কেউ দখল করতে পারবে না, হাত বাড়ালেও হাত বাঁকা হয়ে যাবে।
হালাল টাকার উপরে কেউ চট দিলে চট নষ্ট হয়ে যাবে। আপনি তো হারাম টাকা দিয়ে বাড়িঘর করেছেন। দেখেন একটা চায়ের দোকান দেয়, তাও লোন উঠাইয়া। আমাদের দেশের অর্থনীতি আর স্লোগান লেখছে বিশাল ব্যানারে, দারিদ্র বিমোচন করুন। দারিদ্র বিমোচন। আল্লাহর জাতের কসম, এখানে অনেক শিক্ষিত বাবারা আছেন, যুবক বাবারা ভালো করে মনে রাখবেন, আমরা তো বোকা মানুষ, বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ আপনাদের সব বুদ্ধি দিয়ে দিচ্ছে। তো একজন বুদ্ধিজীবীর জিজ্ঞেসছিলাম, আপনি যে বুদ্ধিজীবী, আপনার জিবি কত? 1 GB না 2 GB না 4 GB? 1 GB আছে, হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। আর যখনই হ্যাং হয় তখনই আলেমরে গালি দিন। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যাদের কাছে কোরআন আছে তারা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। আর এটা যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। পৃথিবীর কোরআনটা কেমন বুদ্ধি, কেমন গাইড, মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ইহকাল পরকাল, ভালো মন্দ, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, সব লাইনে সঠিক সমাধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআন হাদিস ইসলামে আছে, আর কোথাও নেই। শান্তির ঠিকানার একমাত্র ঠিকানা শান্তির ইসলাম। আপনি মানবেন না, কপাল শান্তি নেই। ইসলাম ছাড়া জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারেও নাই। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। এই কথাটা অনেক মানুষ মানে। যেমন আমরা আগে অনেক সময় স্টেজে দেখি নেতারা বক্তব্য দেন, দিয়ে বলেন এই হুজুরদের কথা শুনলে হবে না, আমলও করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, কত সুন্দর বক্তব্য। কিন্তু মাঠের থেকে আপনারা দাঁড়ায় যদি বলতেন আপনি এত সুন্দর বয়ান দিলেন, হুজুরদের বয়ান শুনলে হবে না, আমল করতে হবে, আপনার দাঁড়ি করুন, তাহলে আর দাঁড়ি ছাড়াই বক্তব্য দিত না। আপনার নামাজ কই? আপনি সুদ খান কেন? যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম সেকেন্ডে জেনার গুনাহ হয় তার মায়ের সাথে। যারা সুদের সাথে জড়িত আছেন, কে আছেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আপনার নামাজ হবে না, রোজা হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, জিকির কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত, তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কোরআন, আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারার আয়াতগুলো পড়েন, 275 নম্বর আয়াতের আগে পেছনে পড়েন। কেনা লাগবে না, মোবাইলে বের করেন, বাংলা কোরআন লিখে সার্চ দেন, দিয়ে বাংলা কোরআন ডাউনলোড করেন। সূরা বাকারা 275 নং আয়াত বাংলা তরজমা করেন, ব্যাখ্যা করেন। দেখেন তো সুদের ব্যাপারে আল্লাহ কি বয়ান সেখানে দিয়েছেন। আল্লাহর কথাই শুনাইতেছে। এখানে আমার কি আয় ব্যয় আছে? আমার এতটুকু আয়, একটা মানুষ যেন জান্নাতি হতে পারে, এটাই তামান্নার কিছুই। একটা শিশু বাচ্চা আপনি দেখতেছেন পুকুর পায় এলাকায়, পুকুর বলো, পুকুরের কাছে বসে খেলতেছে একটা শিশু বাচ্চা, ও খেলার মজা পেয়েছে। আপনি জ্ঞানী মানুষ, হেঁটে যাচ্ছেন বাজারে, বাচ্চাটাকে দেখার পরে কি আপনি ওখানে দেখে চুপচাপ হেঁটে যাবেন, নাকি ও গার্ডিয়ান খুঁজবেন? খুঁজা ওকে ধরবেন। এই বাচ্চাটা পুকুরের পাশে বসে খেলাধুলা করে, গার্ডিয়ান কে আছো, তাড়াতাড়ি একে নিয়ে যাও, পানির মধ্যে পড়ে গেলে তো মরে যাবে। তো এখন আপনি গার্ডিয়ান খুঁজেন, আর বাচ্চাটাকে ধইরা আপনি হাতের মধ্যে দিচ্ছেন। বাচ্চা আপনাকে চিমটি দেয়, নখের আঁচড় দেয়। কেন? আপনার বের হয়েছে রক্ত। কেন? খেলার মজা হয়েছে না। আপনি কি বলবেন, তুই আমাকে চিমটি দাও কেন, রক্ত বের করলি কেন, তোকে ফেলে দেই না।
বলবে বাচ্চা তুই তো বুঝো না যে এখানে খেলতে খেলতে মজায় মজায় যদি পানিতে পড়ে যাও আর বাঁচার উপায় নেই। ওলামায়ে কেরাম দেখেন মানুষগুলো দুনিয়ার মজা পাইয়া, গানে মজা পাইয়া, বেপরদায় মজা পেয়ে জাহান্নামের কিনারায় বসে খেলতেছে। এটা আপনি দেখবেন না। যার কাছে কোরআন ও মদিনার ক্যামেরা লাগানো আছে সে দেখবে। সেই ওলামায়ে কেরাম দেখে পায়ে ধরে ধরে বুঝায়, বাবা গুনাহ করো না, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো। আপনি বলেন হুজুরকে খাইয়ে লইয়ে কাম নাই, হুজুরকে এটাই কাম। হুজুর আল্লাহ বানাইছে এই কামের জন্য, হুজুরকে আর কোনো কাম নাই। অন্য সব কাম না, আসল কাম উম্মতকে হেদায়েতের পথ দেখাবে। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী লিখেন, ওলামায়ে কেরামের কাজ হলো হেদায়েতের পথে মানুষকে ডাকবে, এটা তার আসল কাজ। আর ওলামায়ে কেরামের বাকি যা দরকার সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন, সেই চিন্তা আলেমের না। এরপরে লেখছেন, যদি আলেম আসল কাজ বাদ দিয়া অন্যদিকে দৌড়ায় তাহলে ওইটার হক আদায় হবে না, এটার হক আদায় হবে না। এক পর্যায়ে সে দুনিয়ামুখী হয়ে যাবে, লোভে পড়ে ঈমানও হারাইতে পারে ভয় আছে। এখন আমরা সব টাকা মাল মাল। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখছেন, পরশুদিন দেখলাম কিতাবে যে ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার, রোগের চিকিৎসা করবে। তো উম্মতের রোগ কি? উম্মতের রোগের নাম মালের মহব্বত। এই মালের মহব্বত যদি হুজুরের মধ্যে ঢুকে, তা হে রোগী, এই রোগী আর এক রোগীর চিকিৎসা করবে কিভাবে? অথচ হযরত আলী কি বললেন, রাজিনা ইসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মালু ফা ইন্নাল মা لا يفني عن قريب وإن العلم باق لا يزال علم رائع زاز قردا بحساب خلق رادا جواب باسوا। টাকা পয়সা মাল এত ব্যাঙের কাছেও আছে, সাপের কাছে আছে, আপনারা জানেন? খবর নেই। সমুদ্রের ঝিনুকের কাছে মুক্তা আছে, জিনের কাছে টাকা আছে, সাপের কাছে টাকা আছে। মণি মণি মুক্তা যাকে বলে, সাপের কাছে আছে। এর পিছনে যারা পড়ছে এরা দুই কুল হারাইছে, দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। আল্লাহরে ভুলিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া ছুটছে দুনিয়ার পিছনে। টাকা পয়সা বাড়ি গাড়ি করে এখন বাড়িতে ঘুমাইতে পারে না, টাকাও হাতে নিতে পারে না। তা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। খাসারাত দুনিয়াওয়ালা আখিরাত। যারা দুনিয়া দুনিয়া করে আর আখিরাত তো পাবেই না, দুনিয়াও পায় না। দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? টার্গেট দুইটা, সম্মান আর শান্তি। দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, আল্লাহর জাতের কসম, এরা সম্মানেও নাই, শান্তিতেও নেই। কারণ টাকা দিয়ে যখন সম্মান কিনে, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দান করবে, ওই বান্দার সম্মানের চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। মহামারী করোনা গেল, আমরা কোনো পেরেশানি নেই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব। আমাদের মাদ্রাসা বন্ধ হয় নাই। কি সত্য কথাটা স্বীকার করেন? মহামারী করোনায় বাবারে ধরেই ফেলছে। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে, করোনা মরবে ভয়। এলাকার গরিবের টাকা দিয়ে বলে, বাবার লাশটা টাইনা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকার লোভে পড়ে বাবার লাশটা রাস্তায় নিয়ে গেল। সন্তান জানালা লাভ করে দিয়েছে, জানালা দিয়ে তাকায়া দেখলো না বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেইমানি করে না। ভালো করে মনে রাখো, হে জাতি,
সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অশান্তিতেও নাই, কোন হুজুর না খাইয়াও মরে নাই। দেখেন আপনারা 5-6 হাজার টাকা হুজুরকে বেতন দেন, কোন আন্দোলন হুজুরেরা করে না, বেতনের স্কেল বাড়াও। বড় না করে না তা না, প্রতিবাদটা করে জায়গা মতো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রতিবাদ করে জাগা মতো ভোর রাত্রি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ দেখছো তোমার উম্মতের নিয়ে ফিকির করি, মসজিদে পইরা থাকি, 3 বেলা খানা এলাকার মানুষ দেয়, ও আল্লাহ বেতন দেয় 5,000, ঠিক মতো দেয় না বাকি। ও মালিক কুদরতের দ্বারা বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা অল্প টাকার মধ্যে কোটি টাকার বরকত দিতেছেন। না হয় 10,000, 12,000, 15,000, 5,000 টাকায় একজন আলেম, স্ত্রী আছে, সন্তান আছে আপনাদের থেকে বেশি। কি হুজুরের সন্তান বেশি না? আপনারা তো ট্যাবলেট খান, হুজুরেরা তো আর খায় না। সত্য কথাটা বলেন। আমরা হুজুরের ট্যাবলেট খাইনি, আমরা বিরোধিতা করি। কারণ জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে দুনিয়ার টপ লেভেলের বেঈমানের বাচ্চাগুলো, কিন্তু আশ্চর্য খবর, কোন বেঈমান এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করে না, সব মুসলমানের দিছে। কারণ ওদের টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও, আমাদের সংখ্যা বাড়াও। সব বেঈমানের ঘরে ঘরে সন্তান বেশি, বউ বেশি। রবীন্দ্রনাথের খবর নেন, কয় সন্তান। এভাবে সব বেঈমানের খবর নেন, সবগুলোর বউ বেশি, সন্তানও বেশি। মুসলমানের কেন ট্যাবলেট খাওয়ায় জন্মের, ওরা খায় না কেন নিয়ন্ত্রণে? মুসলমান কমাতে চায়, ওদের সংখ্যা দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান নাই আপনাদের দেশে? ওই দিন থেকে আসমানি স্লোগান শুরু হয়েছে, একসাথে 4 জন। কি 4টা বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, কোন অসুস্থ নাই, দিব্যি আরামে আছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে? বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চালাক, কি পরিমাণ বুদ্ধি রাখো, তোমার বুদ্ধি দিছে তো আল্লাহ, সে আল্লাহর কত বুদ্ধি। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। এই স্লোগান বেঈমানেরা যুক্তি কি দাঁড় করাইছে, মুসলমানের হাতে ট্যাবলেট খাবে না, যুক্তি দিছে 2টা। সন্তান যদি বেশি হয় থাকবে কই, জায়গা কম, খাবে কি, খানা কম। এই স্লোগান 2টা দিয়া মুসলমানের শান্তি গরম বানায় দিচ্ছে। সন্তান কমাও। আমাকে আপনার একটা বাংলা জবাব দেন, বাংলা। 2 সন্তানের মা বাবা গরিব, আপনাদের জানা মতে আছে না নেই? 2 সন্তানের মা বাবা কিন্তু গরিব, বলেন। 5-7টা সন্তানের মা বাবা অনেক ধনী, আছে না নাই? তাহলে ধনী কে বানান? কে বানান? আল্লাহ। বান্দার হাতে চাবি। বান্দার হাতে যদি মাল বাড়ানো কমানোর চাবি থাকতাম, হুজুরকে কত আগে না খায় মেরে ফেলতো। রিজিকের মালিক আমার আল্লাহ, একক ভাবে কারো হাতে চাবি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহর দেওয়াটা সবাই পায়,
দুশ্মনেও পায়, বন্ধুরাও পায়, মানুষেও পায়, গায়ের মানুষ যারা ওরাও পায়। গর্তের পিপিলিকাও না খাইয়া মরে না, নদীর মাছের খানাও কে দেন? জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা কে দেয়? যেই আমার আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দিয়া বাঁচান, উড়ন্ত পাখিটা সকালবেলা উঠতে শুরু করে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। এই বাচ্চার উড়ন্ত পাখির খানা যিনি দিতে পারেন, ওই জঙ্গলের প্রাণীর খানা যে আল্লাহ দেন, ওই আল্লাহর কাছে জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না, উড়ন্ত পাখি শ্রেষ্ঠ না, নদীর প্রাণীরা শ্রেষ্ঠ না, আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ কেন খানা দিবেন না? মানুষ কেন তাড়াহুড়া করো? একমাত্র কারণ তোমার চরিত্র বড় খারাপ। গর্তের পিপিলিকা যদি টাইম মতো খানা পায়, নদীর মাছ যদি টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, ওদিকে উড়ন্ত পাখিরও পেট ভরা, তো ওদের থেকে তো আমরা দামি। আমরা কেন পাগলামি করবো খানার জন্য? যে আল্লাহর ওরা খানায় কষ্ট পায় না কেন, আমরা কষ্ট পাই কেন? বলে ওরা আল্লাহর হুকুম মানে বিদায় সব ঠিক আছে, আমরা গাদ্দারি করি, এজন্য আমরা খানায়ও ঝামেলা। এক গাদ্দারি আমরা করি, কত বড় গাদ্দার আমরা। গাছের মধ্যে আম দিছে, ভাত খাইয়া আম খাবি দুধ দিয়া, পেটটা ঠান্ডা, ভিটামিন বেড়ে যাবে, শক্তি বাড়িয়ে যাবে। এই আমের মানুষ বেইমানি করে বিষ বানাই দিছে, বিষ। আগে মাত্র আম নামাই, এখনকার গাছে মাছে ভেজাল। এমন একটা খাদ্য নাই যেখানে নিমক হারাম মানুষের গোষ্ঠী ভেজাল ঢুকায় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো কোন কথার থেকে এত দূর আসছি মনে আছে? খবর এটি মনে থাকেও না, কারণ ওয়াজ ঢুকতেছে কানে আর ঢুকতেছে মোবাইলে, কলমের দরজা বন্ধ। আল্লাহ হেদায়েত দান করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমাটা বলি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি কেউ অন্তর থেকে মোলাকাতের চিন্তা করো, তামান্না করো, যারা রবকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর মোলাকাত চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক করা যাবে না, শিরিক থেকে পূর্ণ বাঁচো। দুটো হাদিস পড়েছি, রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল করো, তোমার ঈমান আমলকে পরিশুদ্ধ করে নাও, তো অল্প আমলেই জান্নাত পেয়ে যাইবা, বেশি আমল লাগবে না, অল্প আমলেই জান্নাত পাইবা। যদি আমলের মধ্যে থাকে ইখলাস, কি থাকবে? ইখলাস। আর একটা হাদিস পড়েছিলাম, পয়গম্বর বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মা বাবার কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা এটা উল্টা, পর্দা করলে আল্লাহ খুশি, কিন্তু আত্মীয় স্বজন বেজার। আপনারা কি করছেন? কয় যে আত্মীয় স্বজনের খুশি রাখি, পরে মরার আগে আগে আল্লাহরে খুশি করার চেষ্টা করুন। এখন ভুল করি সময় তওবা করে নিন, তাই পর্দা নেই। একজনের পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দা ইন্স্যুরেন্স। পর্দা নাই, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। কি আছে? শিশু বাচ্চা ধর্ষিতা হয়, বোন ধর্ষিতা হয়, মা ধর্ষিতা হয়। এই মিডিয়ার আশেক বাবারা
দেখতেছেন না এগুলো? সম্ভবত 2-3 দিন আগের ঘটনা, আপনাদের এই অঞ্চলের উত্তরবঙ্গের ঘটনা। বাবা মেয়েকে ধর্ষণ করতেছে, মেয়ে এটা ভিডিও করে আবার ছেড়ে দিয়েছে। শ্বশুর ছেলের বউয়ের সাথে ধর্ষণ, মিডিয়ায় সব চলে আসতেছে। এমনকি বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এগুলো কেন হয়? র্যাবের বাবারও ক্ষমতা নাই এগুলো বন্ধ করার, দুনিয়ার কোন নেতার ক্ষমতা নাই, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের দ্বারা হবে না। আল্লাহর বিধান ইসলাম দিলে এগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান কি বলে? ধর্ষণ বন্ধ করার আগে চোখের দর্শনকে বন্ধ করো। কিয়ামতের আগে না হয় ধর্ষণ বন্ধ হবে। চোখের চাহনি দর্শনটাকে কন্ট্রোল করো, তো ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন নিজের নজরকে সংযত রাখো, বেগানার থেকে নজরে বাঁচাও। মুমিন বললে তো এখানে নারী পুরুষ সবাই আছে, কিন্তু নারীদের আলাদা আবার টার্গেট করে আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারীরা বেগানা পুরুষের থেকে নজরকে সংযত করো, নিচে নামাও। বেপরদা যত বাড়তেছে, জেনা ব্যভিচার তত বাড়তেছে। বড় কঠিন হালাত। এই মোবাইলে ছবি দেখতেছেন, মোবাইলে দেখতেছেন ভিডিও, যদি দেখার দ্বারা আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে, ছবি দেখা হারাম। যদি ভিডিও দেখলে আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে, ভিডিও দেখা হারাম। বুঝেননি নাকি? আপনাদের ফতুয়া আর এক রকম। হ্যাঁ, এমন কি আমাদের এক মুরব্বী গত বছর দুনিয়া থেকে চলে গেছেন। নোয়াখালী এলাকায় বাড়ি, বড় বুজুর্গ, বড় আল্লাহ এবং বড় আলেম। তিনি একদিন মাদ্রাসায় আসছে, মুস্তাদদের নিয়ে বয়ান করার কারে বলতেছিলেন, হুজুরেরা কেলাসও করায়, জেনাও করে। আমি পাশে বসে বললাম, হযরত এটা কি বললেন? আমরা ছাত্রদের কেলাস করে আবার জেনাও করি, তার মানে কি? তার ক্লাসের মধ্যে ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা দাড়িবিহীন বাচ্চা বসা, হুজুর কিতাব পড়ায়, কিতাবে চায় একবার, বাচ্চার দিকে চায় 10 বার। যদি অন্তরের মধ্যে বাচ্চার চেহারা দিয়ে তাকাইয়া আকর্ষণে গুনার স্পৃহা অন্তরে আসে, কবিরা গুনাহ, জেনার গুনাহ হবে, জেনার গুনাহ, জেনার গুনাহ। এই মাইয়া মহিলা এটি তো বাপ, একটা ছেলে নাবালক, ওর চেহারার দিকে তাকাইলে যদি গুনাহের আকর্ষণ বাড়ে, ওর দিকে তাকানো হারাম। কথা বুঝলেন? কি বুঝছেন? হাফিজুর রহমান সাহেব আমাদের এলাকায় এসে বলে গেছে, ছেলে বাচ্চার দিয়ে চাওয়া কবিরা গুনাহ, হারাম। লাগাই দেবেন, আগে পিছের সব গজব করে দিচ্ছেন। আল্লাহ হেদায়েত দান করুন। এমন যদি কেউ করে, আল্লাহ যেন ঘুমের মধ্যে ধ্বংস করে দেয়। আলেমের দুশমনে দুনিয়ায় বেঁচে থাকার কোন সার্থকতা নেই। নূহ নবী আলাইহিস সালাম বলছিলেন না যে আল্লাহ হেদায়েত দেবেন, সব লয়ে যাবে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। বড় কঠিন হালাত। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায়, আজকের বয়ানটা শুধু তাদের জন্য। যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না, অন্তত আজকের বয়ান তাদের জন্য না। নিজের অন্তরকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো, আল্লাহর সাথে মোলাকাতের আশা আসেনি কি? নিজের জিজ্ঞাসা জবাব দেন। আল্লাহর দেখার মতো আশা আছে? লাভ কি দেখলে? এরে আল্লাহর বান্দা বান্দিরা, যে যাকে দেখে না সে যাকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না।
আপনি নেতা চিনেন, নেত্রী চিনেন, দল চিনেন, এজন্য জীবনও দিয়ে দেয়, দলের জন্য জীবন দেয়। কেন? দল আমারে সম্মান দেয়, টাকা দেয়, ঘরের বাজার করার ব্যবস্থা করে, দল আমার সব কিছু। এটা আপনার বুঝ এসে গেছে। আমি হাফিজুর রহমানের বুঝ এসে গেছে। রাজশাহীর জমিনে আসিয়া হাজারো মানুষের সামনে চেয়ারে বসে যে বয়ান করি, আমার আব্বার টাকার বাহাদুরিতে হয় নাই, আমার আম্মার বংশগত যোগ্যতার কারণে হয় নাই। এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন মা বাবার দোয়া আর আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নতের আদর্শের কারণে। তাহলে আমার বুঝ হয়ে গেছে, নবীর আদর্শ আমাকে এত সম্মানে নিয়ে আসছে, সেই আদর্শ জিন্দা রাখার জন্য আমি কেন জীবন দিতে রেডি থাকবো না? যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যে আমি আপনাদের জিজ্ঞেসি, আপনি কেমনে বলবেন? আপনি তো আল্লাহকে চিনেন না, চিনলে না আসা হবে না, একটু দেখতে মনে চায়। আপনি তো আল্লাহকে চিনেন না, যে কারণে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। ব্যবধানটা কত? আল্লাহকে চিনেন নাই। আল্লাহ কেমন? আল্লাহকে চিনার নাম মারেফাত। আল্লাহর পরিচয় পাওয়ার নাম কি? মারেফত। আল্লাহ মারেফত অর্জনের জন্য আঙ্গ বানাইছেন। কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, অথচ আল্লাহ কোরআন বলে আমি মারেফতের জন্য মানুষ বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বানাইছেন, আর আল্লাহর পরিচয়টা পেতে হলে লাগবে ইবাদত। ইবাদত ছাড়া মারিফত অর্জন করা যায় না। এখানেও ভেজাল আছে। আমাদের দেশে বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী। এরা টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। বুঝেননি কিছু? বুঝেন? খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, আমার একটা খেয়াল করে বলেন তো, জবাব দিন বুঝলে, না বুঝলে আমি বলবো। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? এটা আসমান থেকে ফজরের আগে আগে আসে না? গোবর, গোবর চিনেন? পাক না পাক? এটার সন্দেহ আছে। পাক। আচ্ছা, গোবর লাগছে লঙ্গির ভিতরে, এখন লঙ্গি পাক না না পাক? না পাক। এখন গোবরের না পাক সরানোর জন্য কি করা দরকার? ধুইবেন। কি লাগবে বলেন? পানি তালাশ করতেছেন অচেনা এলাকায় যাইয়া, পানি খুঁজে পায় না। তো একজন কেউ তোমার ঘাম ছুটে গেছে, পানি পানি পাই না কেন? গোবর লাগছে, না পাক গমু। পানি তো নিজের কাছেই আছে, তুমি এদিক সেদিক করা করো, নিজের কাছেই তো পানি আছে। পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়ে ধুয়ে ফেলো। তো চিন্তা করলো যুক্তিটা তো একেবারে খারাপ। পরে প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইছে, নাপাক দূর করছে। আপনাদের ধারণা কি নাপাক গেছে না আরো ছড়াই গেছে? এটা বুঝছেন? এখন এটাকে দাঁড় করে যেটা বলবো আসল কথা, এটা বুঝবে না। বুঝলেও বোবা হয়ে যায়। ভালো করে বুঝেন, গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায়। যেই লোকটার দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক, চোখ নাপাক, মোবাইল দেখে দেখা চোখের জিনা করে, হাতের জিনা করে, জবানের জিনা করে, অন্তরের জিনা করে, নাপাক দিকে হাইটে যায়, গুনার পথে হেঁটে যায়, টাকা পয়সা গুনার পথে দান করে, এরপরে খানা খাইয়া 3 বেলা বিসমিল্লাহ নাই, প্রস্রাব করে পানি লয় না, পোশাক নাপাক, বডি নাপাক, এরপরে মদ পান করে, গাঞ্জা খায়, বিড়ি পান করে। এই
নাপাক মানুষটাকে যদি বলি তুমি আমাকে সমাজটারে পাক করো, তাহলে পাক হবে না, আর ওই নাপাক ছড়ায় যাবে। বুঝেন? বুঝেন আর কইলেন না, বুঝেই থাকেন। বড় কঠিন হালাত। এই জাতিকে বুঝাবার কোন কায়দা নাই, কারণ মাথা নষ্ট। মনের মতো হইলে কয় আলহামদুলিল্লাহ, উল্টা হইলে কয় ভালো হইলো মানে না, কয় ভাই এটা সঠিক, কয় মানি না, তোমার সঠিক হইলে তুমি থাকো। তুই জাহান নামে যাবে, যাওয়ার দরকার কি? সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে? দুই একজন তো দরকার আছে। আমি জাহান নামে যাই মানে জাহান নামে ভালাই দাও, এত নিমক আরাম, তারপর ভালো না মানবে না। ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। এখন রবের সাথে মোলাকাত করব কেন? কেন? আরে আপনারা যে চাকরি করেন, যে অফিসে বেতন আসতেছে, হঠাৎ করে মালিকের দেখেন না মাসে মাসে আপনার বেতন বাড়ে 100 করে, 200 করে, 1000 করে। আবার কয়েকদিন পরে দেখেন আপনার বেতনের সাথে আলাদা পুরস্কার, পাঞ্জাবির কাপড়, একটা শাড়ি, একটা লুঙ্গি। আরে এগুলি কে দিছে? তো ম্যানেজার কয় মালিক দিছে। মালিক সত্য কথা স্বীকার করবেন, কিন্তু আমাকে আগে কথা দিচ্ছেন। বলেন তো, আপনি মালিকের দেখেন না, দেখছেন? কিন্তু এই যে আপনি হাদিয়া পাইতেছেন, মোহাম্মত বাড়তেছে না কমতেছে? কেমন বাড়তেছে? আরে ম্যানেজার আমাদের লুঙ্গি দেয়, কাপড় দেয়, মালিক দিছে এই কথা কইয়া। এই মালিকের যদি পাইতাম তাহলে মনে হয় যেন আমার প্রতি একটু ভালোবাসা আসতো, হাদিয়া আলাদা আরো পাইতাম, যদি একটু মোলাকাত হইতো। ঠিক দুনিয়া বুঝে, আখেরাত বুঝেন। আমার মালিক এত সুন্দর চেহারা বানাইছেন, দুনিয়ার ফ্যাক্টরিওয়ালারা সিমেন্ট ফ্যাক্টরি বানায়, লবণের ফ্যাক্টরি বানায়, তৈলের ফ্যাক্টরি বানায়। এক ফ্যাক্টরির মাল একটাই আসে, অন্যটা আসে না। লবণ থেকে তেল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার মালিকের ভালো করেছিল কেমন কারিগর, আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান পাঠাইলেন, 5টা ছেলে 5টা মেয়ে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। ও বান্দা তাকায়া দেখ, আবার একই মায়ের গর্ভের সন্তান, কারো জবানে কথার আওয়াজ নাই, কারো চোখ একটা সমস্যা, কারো কানের আওয়াজ শুনতে সমস্যা। এত কুদরত যিনি করছেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। আসমানটাকে সুন্দর ভাবে টাঙায় রাখলেন, এর পেছনে একজন মালিক আছেন, তিনি আমার আল্লাহ। জিহ্বা নাড়ায় নাড়ায় এত কথা জীবনে বলতেছি, এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিন